এবার যে আমার কি কি ডকুমেন্টস আমাকে এমপ্লয়ারকে সাবমিট করতে হবে সেটা একটা বিষয়। তো সেখানে আমরা কি কি ডকুমেন্টস সাবমিট করব এবং কি কি লাগবে সেই বিষয়টা আমরা দেখতে চাই। তো এখন আমাদের ডকুমেন্টস বলতে আমাদের ফার্স্ট যেটা এমপ্লয়ার চাইতে পারে সেটা হচ্ছে রেন্ট রিসিপ্ট অ্যান্ড রেন্টাল এগ্রিমেন্ট। এটা অবশ্যই সাবমিট করতে হবে এমপ্লয়ারের কাছে। আর যদি আপনার টোটাল রেন্ট পার অ্যানাম মানে প্রত্যেক বছর যদি টোটাল রেন্টটা 1 লাখের কম হয় তাহলে প্যান নাম্বারটা ল্যান্ডলর্ডের ম্যান্ডেটারি না, কিন্তু 1 লাখের উপর যদি আপনার টোটাল রেন্ট পেড করতে হয় তাহলে কিন্তু ল্যান্ডলর্ডকে প্যান কার্ড দিতেই হবে এবং সেখানে প্যান নাম্বারও লাগবে। প্যানের জেরক্স, প্যান নাম্বার দিতে ভালো হয়। এরপর যে আপনি এইটা তো কোশ্চেন আসতেই পারে যে আপনি আদেও ওই রকম কিছু ডকুমেন্টস বা কাগজ তৈরি করেছেন কিনা বা কোনোভাবে কিছু ম্যানিপুলেট করেছেন কিনা। তার জন্য অনেক সময় আপনাকে প্রুফ হিসাবে চায় যে চেক বা অনলাইন ট্রান্সফার করেছেন আপনার ল্যান্ডলর্ডকে, যে টাকা ট্রান্সফার করেছেন তার প্রুফ হিসাবে চায়। সেখানে আপনাকে প্রুফ হিসাবে দেখাতে হতে পারে যে কোনো একটা। তো সেই প্রুফ যদি লাগে তাহলে সেই প্রুফটা আপনি দেখিয়ে দেবেন, তাহলে আপনার এটা পুরো জেনুইন হয়ে গেল যে এইচআর এর যে হাউস রেন্ট অ্যালাউন্সের জন্য যে ট্যাক্স রিবেট সেটা আমরা পেয়ে গেলাম ওখান থেকে। এবার আমরা ক্যালকুলেট করে দেখাতে পারবো। এটা একটা এক্সেল শিট, এটাতে অটোমেটিক ক্যালকুলেশন হয় যে আমাদের ট্যাক্সের যে জিনিসপত্রগুলো। তো সেখানে আমরা এখানে একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন যে এইচআর এর ট্যাক্স যে এক্সামশন, এক্সামশনটা কিন্তু মনে রাখবেন যে গ্রসের থেকে মাইনাস হয়। এটা একটা খুব বড় ব্যাপার যে গ্রস যে আমার স্যালারি সেই গ্রস স্যালারি থেকে ডিডাক্ট হয়। এটা কিন্তু আপনার এই যে আছে 80 সির আন্ডারে 1.5 লাখের মধ্যে না, এটা কিন্তু আপনার হয় আলাদা করে গ্রসের থেকে। তার মানে যদি 1.5 লাখের পরেও আপনার ট্যাক্স হচ্ছে তখন কিন্তু আপনি হাউস রেন্টের এই এটা দেখিয়ে আপনি কিন্তু পেতে পারেন ট্যাক্স রিবেট, যেটা আপনার হচ্ছে এবছর যেমন আপনার যে ওল্ড ট্যাক্স রেজিমেটে 5 লাখের উপর যদি কোনোভাবে আপনার স্যালারি হয়ে যায়, নেট ট্যাক্স আফটার অল ডিডাকশন, নেট ট্যাক্সেবল ইনকাম, তাহলে সেই ট্যাক্সেবল ইনকাম যদি আপনার 5 লাখের থেকে 1 টাকাও ক্রস করে যায় তাহলে আপনার সেটা কিন্তু 12,500 টাকা ফ্ল্যাট আপনার হচ্ছে ট্যাক্সের চলে আসে। তখন 12,500 ট্যাক্স রিবেট পাওয়া যায় না। সেসব ক্ষেত্রে কিন্তু আপনার এই হাউস রেন্টের যে কনসেপ্টটা সেটা কিন্তু খুবই কাজের। এবং হাউস রেন্ট আপনারা বাড়ি ভাড়া যেটা দিচ্ছেন সেটা অবশ্যই শো করবেন, কারণ বাড়ি ভাড়া দিলে সেটা শো করা অবশ্যই প্রয়োজন। তবে তার আগে ক্যালকুলেট করে দেখে দেবেন আদৌ ওটা আপনার কোনো রিবেট হচ্ছে কিনা। এমনও হতে পারে আপনি এমন একটা কম অ্যামাউন্টের বাড়ি ভাড়া দিচ্ছেন ল্যান্ডলর্ডকে যেখানে আপনার হচ্ছে কোনো রিবেটই হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কিন্তু শো করাতে পারবেন না। এটা মাথায় ভালো করে খেয়াল করে রাখবেন। আর বাকি আপনার যা ডকুমেন্টস বললাম সেই ডকুমেন্টসগুলো রেডি করে তারপর আপনি এগুলো প্রোভাইড করতে পারবেন, এই বিষয়ে কোনো প্রবলেম নেই। ওকে। এবার যদি আপনার ভালো লেগে থাকে এই চ্যানেল এবং আমার যে আমি যে বোঝালাম কিভাবে ক্যালকুলেশন হয়, তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন।